সব গোষ্ঠী সুদের টাকা 1 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা গোছাচ্ছেন, বক্তাক দিয়ে দিলেন 70,000 টাকা। মসজিদের ইমামের বেতন কত? 3,000 টাকা। কথা কয় এই মসজিদের ইমাম সাহেবের নাম কি ভাই? কোথায় আছে? এই ইসমাইল হোসেন ভাই চলে গেছে। ইসমাইল ভাইয়ের বেতন কয় টাকা দেন আপনারা? কোন সর্বোচ্চ 5, 7, 8, 10,000 তো দেননি। কথা কয় না। আর একদিন ওয়াজ করে বক্তার পিছনে 30, 40, 50,000 টাকা ঢালতেছেন। কথা কয় না। 2 ঘন্টা ওয়াজ হয় না, 1-1.5 ঘন্টা ওয়াজ করে 50,000 নিয়ে বিদায় হলো। আর আপনার যিনি খেদমত করতেন, সারা বছর আপনার নামাজ পড়াচ্ছেন, ওনার বেতন 3,000, 4,000, 5,000। ও নামাজ ঠিকঠাক হবে? বাড়ির বউয়ের চিন্তা করবে না, নামাজ পড়াবে। কথা কয় না। কথা কয় না রে ভাই। ওর বেতন নেই, মাসের 30 তারিখ পার হয়ে গেছে, একবার ক্যাশিয়ারের বেঁচে, একবার সভাপতির বেঁচে, একবার সেক্রেটারির বেঁচে। ভাই আমার বেতন, এদিকে বউ স্লিপ লেগে দিচ্ছে যে বাজার এটি লাগবে, তেল লাগবে, লবণ লাগবে, সাবান লাগবে, আমার ঠোঁট স্টিক, গাল স্টিক, লিপস্টিক, গুষ্টি শুদ্ধ লাগবে। এদিকে মাসের 3 তারিখ বেতন নাই। সেক্রেটারি বাড়ি একবার, ক্যাশিয়ারের বাড়ি একবার। এদিকে মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াইছে, 2য় রাকাতে গেছে, এখন চিন্তা করছে এখন কই নম্বর রাকাতে আসি। কথা কই না বাড়ি। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের ইমাম মুয়াজ্জিনদের খেদমত করা। ঠিক না বলেন? আমি নওগাঁ থেকে এসেছি, খাওয়াচ্ছেন ভালো, পড়াচ্ছেন ভালো, মালও দেবেন ভালো, নিয়ে চলে যাব, কিন্তু আপনি মরে গেলে আমি আসবো? কথা কন না। আপনি মরলে কিন্তু আমি আসবো। আপনার ওই ইসমাইল ভাই, হাসমত ভাই কিন্তু আগে দৌড়ে আসবে। তাহলে এই ইসমাইল ভাই, হাসমত ভাইদের মানুষের কদর করার দরকার আছে না নাই? চিল্লায় করা আছে না নাই? এই জিনিসগুলো লক্ষ্য করবেন, এই জিনিসগুলো দেখবেন আমার প্রিয় ভাইরা। এই জিনিসগুলো লক্ষ্য করা লাগবে। ইমামদের জায়গা হয় কোন জায়গায় জানেন? ইমাম আর মুয়াজ্জিনের জায়গা হয় মসজিদ টাইলস করা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি হয়। মুয়াজ্জিনের জায়গায় সিঁড়ির নিচে বিড়ির দোকান। কথা কর না কেন? মানে সিঁড়ির নিচে একটা ঘুপড়ি কর করে তো কোনো যায় অবস্থা। এই হলো আমাদের ইমাম আর মুয়াজ্জিনদের অবস্থা। মানে ইমাম চিন্তা করে হুজুর মানুষ, মৌলবি মানুষ, ওরা এত দামি আর দরকার ডাকি। আরে মিয়া, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী ছিলেন, তিনি আবার রাষ্ট্রপতিও